মুর্শিদাবাদের সুতির ভাবকি মোজার ধলা মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি জমি নিয়ে চলছে উত্তেজনা। জমির উত্তরাধিকার আব্দুল হকের সন্তানদের অভিযোগ, তাদের পৈতৃক ৬ বিঘা জমি অন্য পক্ষ বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে। আব্দুল হকের উত্তরাধিকারীরা জানিয়েছেন, হাইকোর্ট এবং জঙ্গিপুর আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জমিতে বেআইনি নির্মাণ চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার থানায় ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। জমি নিয়ে তৈরি হওয়া এই জটিলতা থেকে মুক্তি পেতে এবং সম্পত্তি রক্ষা করতে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। উত্তরাধিকারীদের বক্তব্য, পৈতৃক সম্পত্তির সঠিক অধিকার রক্ষার জন্য তারা আইনানুগ পথে লড়াই চালিয়ে যাচ্ছে। জমি সংক্রান্ত এই বিবাদে স্থানীয় প্রশাসনের সাহায্যে দাবি জানিয়েছেন তারা। এই ঘটনার জন্য জমির উত্তরাধিকারীরা স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে সহযোগিতার প্রার্থনা করে জমির দখল ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মুখ্যমন্ত্রী মহোদয়ার কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে আমাদের যে পৈতৃক সম্পত্তি ভাবকি মোজা দাগ নম্বর 924-এর যে জায়গাটা আছে, 6 বিঘার জায়গা, যেটাতে আমরা যতটা মালিক ঠিক ততটাই মালিক আমাদের অপর পক্ষ, আমার অপর কাকাতো ভাই দাদারা। তারা গুন্ডা মাস্তান বাহিনী নিয়ে বম পিস্তল সংগ্রহ করে জবরদখল করে সমস্ত জায়গাটা ঘেরে নিচ্ছে। আমরা মহামান্য উচ্চ আদালত, জঙ্গিপুর কোর্ট এবং সুতি থানা, বিএলআর অফিস সবারই কাছে গিয়েছি, সবার কাছে অনুরোধ করেছি যে আমাদের জায়গাটুকু আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো আমরা সেই রকমভাবে কোনো সহযোগিতা পাইনি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি বিষয়টা একটু দেখুন। আপনি আপনার প্রশাসন, সুতি থানা, বিএলআর অফিস এবং কোর্ট যেগুলো আছে সেগুলো একটু বিষয়টা দেখুন, না হলে হয়তো এই জায়গার জন্য জায়গাতে যাবে আমাদের প্রাণহানিও ঘটতে পারে। তো আমরা খুব আতঙ্কের মধ্যে বেঁচে আছি। আমাদের এই জমি সংক্রান্ত সমস্যাটি একটু সমাধান করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ভাবকি মোজা দাগ নম্বর 924, এই জায়গাটা নিয়ে আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, যার আরএস মূলে 3 বিঘার মালিক আমরা, 3 বিঘার মালিক আমার কাকাতো ভাইরা। আজকে আমার কাকাও বেঁচে নাই, আমার আব্বাও বেঁচে নাই। যতটা আমরা মালিক ততটা আমার কাকাতো ভাইরাও মালিক, কিন্তু তারা সম্পূর্ণ জায়গাটাকে আজকে ঘিরে নিচ্ছে বেআইনিভাবে। তার জন্য আমি কিন্তু পুলিশের কাছে সহযোগিতা চেয়েছিলাম, কোনো সহযোগিতা পাইনি। কিন্তু আজ অবধি আমি চাইছি যেন পুলিশের সহযোগিতা পাই। কেন পাবো না? আমি কি পশ্চিমবাংলার মানুষ নয়? পুলিশকে আমার সহযোগিতা করবে না? আমি বলছি আপনারা আমাকে সহযোগিতা করুন, জায়গা থেকে আমাকে যতটা পাবো ততটা উদ্ধার করুন। আমাদের কাগজপত্র সঠিক আপনি দেখুন, দেখে আমাকে আপনি জানুন। তার সাথে যখন আমি বাধা দিতে যাই, আমাকে ইঁট দিয়ে আরও অনেক কিছু নিয়ে আমাকে মারার হুমকি দেয়। আজ অবধি আমি জায়গায় যেতে পারছি না, কিন্তু আমি কোনো সহযোগিতা পাচ্ছি না। স্যার, আপনারা আমাকে সহযোগিতা করুন, আইনের সহযোগিতা আমি চাইছি আপনি আমাকে দেন। কোর্টে কেস করেছেন, কোর্ট থেকে কি বলেছে? কোর্ট থেকে রায় দিয়েছিল আমাকে, কোর্টের কাগজ আমার কাছে আছে, আপনারাও দেখতে পারেন। সেই কাগজে আছে 11 তারিখ পর্যন্ত কোনো কাজ হবে না। কিন্তু কত 11? কোন মাসে? 11ই নভেম্বর।